ইউনিক ম্যাথ সলিউশন চ্যানেলে সবাইকে স্বাগত। এখন আমরা 8.2 এর 5-এর দাগ থেকে শুরু করব। তো 5-এর দাগের অঙ্কটা বলেছে x⁴ - 7x² + 1। মূলত এই চ্যাপ্টারের অঙ্কগুলো তোমরা জানো, a² - b² বা a+b² বা a−b² এগুলো দিয়েই হচ্ছে। তো এখানে এই যে দেওয়া আছে x⁴ - 7x² + 1, এটাকে আমাদের একটু সাজিয়ে নিতে হবে। তো আমরা যদি হোল স্কোয়ারের সূত্রে নিয়ে যাওয়ার চেষ্টা করি, তাহলে এইটা হচ্ছে x² হোল স্কোয়ার। x⁴ কে আমরা লিখতে পারি x² হোল স্কোয়ার। এবার আমরা এটা a স্কোয়ার পেলাম। এবার যদি আমরা +2ab আনতে চাই, তাহলে 2a মানে কত? x²। b মানে এই যে 1 আছে, এটাই হলো বি, মানে 1 মানে 1² b² মানে 1² মানে 1, মানে 2ab প্লাস এই 1টাকে লিখছি 1²। তাহলে কি হলো, এই যে অংশটা হলো, এটা কিন্তু অঙ্কের মধ্যে ছিল না, এখানে ছিল না, আমরা এক্সট্রা লিখেছি। তাহলে এটাকে আমরা মাইনাস করব, একই জিনিস, মানে 2x² আমরা মাইনাস করলাম এখানে লিখেছিলাম বলে। আর ছিল এখানে কত? -7x²। তো এই লাইনটা তোমাদের একটু বুঝতে হবে, একটু ভালো করে সাজিয়ে লিখতে হবে, তাহলে কিন্তু অঙ্কটা খুব ইজি হয়ে যাবে। তাহলে স্কোয়ার প্লাস 2ab আনার জন্য এইটা আমরা যোগ করেছি এবং এটা বিয়োগ করেছি, আর বাকি যা যা ছিল একই লেখা আছে। তাহলে এই যে অংশটা হলো, এটা মানে a+b হোল স্কোয়ার। a মানে এখানে x² প্লাস b মানে 1 তার হোল স্কোয়ার, মাইনাস এইটা যদি আমরা যোগ করি 9x² হচ্ছে। তো এটাকে আরেকটু সাজিয়ে লিখলে x² + 1 এর হোল স্কোয়ার মাইনাস এটা 3x এর হোল স্কোয়ার। তাহলে দেখো এখানে পেয়ে যাচ্ছি a² - b²। a² - b² মানে a+b × a−b। a মানে এখানে x² + 1 প্লাস b মানে 3x, আবার a - b, a মানে x² + 1 মাইনাস b মানে 3x। মানে এটাই হলো অ্যান্সার। তো এবার 6-এরটা দেখো, p⁴ - 11 p² q² + q⁴। তো অঙ্কগুলোকে দেখে আমাদের একটু বুঝে নিতে হবে যে কিভাবে সাজাবো। এখানে এই যে 11 p² আছে, এটাকে আমরা যদি 2 p² আর 9 p² আলাদা করে নিই, তাহলে সেটা হোল স্কোয়ারের সূত্র আসবে, আবার a² - b² সূত্র আসবে। তো কিভাবে দেখো, এটাকে আমরা লিখছি p² তার হোল স্কোয়ার মাইনাস এই যে 11 p² আছে, এখান থেকে আমরা লিখছি 2 p²। তার মানে এখানে 11 এর মধ্যে 2 আমরা লিখে নিলাম, বাকি থাকলো 9। তো এটা আবার হোল স্কোয়ারের সূত্রে কিভাবে লাগছে দেখো, এই যে q⁴ এটাকে লিখতে পারি q² এর হোল স্কোয়ার। তাহলে এইটা সমান এটা লিখলাম, এখান থেকে এইটা 2 p² নিয়ে নিলাম, আর এটাকে এইভাবে লিখলাম। তাহলে a² - 2ab + b² অলরেডি হয়ে গেছে। এখানে যে 11 p² ছিল, তার মধ্যে দুটো লেখা হয়ে গেছে, মানে বাকি থাকলো 9 p²। এইভাবে আমরা সাজিয়ে নিলাম। এবার এইটুকু অংশকে কি পাচ্ছি, p² - q² তার হোল স্কোয়ার, মানে a - b হোল স্কোয়ার মাইনাস এটাকে পাচ্ছি 3pq তার হোল স্কোয়ার। এটাকে সাজালে 3² 9 আর p²q²। এবার a² - b² হয়ে গেছে, আমরা সূত্র লিখতে পারি a + b × a - b। তাহলে a মানে এইটা p² - q² প্লাস b মানে 3pq। তাহলে a + b হলো ইন্টু a - b, a মানে ওটাই মাইনাস 3pq, মানে a + b × a - b। এটা হলো অ্যান্সার। তো এবার সাথেটা দেখো, একদম সহজ একটা অঙ্ক দেওয়া আছে, a² + b² - 2c² - 2ab। তো এই যে -2ab মানে a b এর মধ্যে সম্পর্ক, এটাকে আমরা সাজিয়ে নেব। তাহলে এখান থেকে পাচ্ছি a², আর এইটাকে যদি আগে লিখি -2ab, এবারে প্লাস b² - c²। তো এটা মনে হচ্ছে a - b হোল স্কোয়ার, তো এটাকে লিখছি a - b এর হোল স্কোয়ার, আর এটা থাকছে c²। তাহলে দেখো আবার এসছে a² - b² সূত্রে চলে এসছে। a² - b² মানে a + b × a - b। a মানে এখানে a - b
প্লাস বি মানে এখানে সি, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ মানে আবার সেই এ মাইনাস বি মাইনাস সি। খুব সহজ একটা অঙ্ক দেওয়া ছিল, এটা হলো আনসার। এবার আটেরটা দেখো, বলেছে 3a ইন্টু 3a প্লাস 2c মাইনাস 4b ইন্টু বি প্লাস সি। তো এটার ক্ষেত্রে আমরা ব্র্যাকেট গুলো তুলে দিয়ে সরাসরি গুণ করে দেবো। তাহলে গুণ করলে এটা গুণ ইন্টু এটা মানে 9a স্কোয়ার প্লাস 3 2 6 a ইন্টু সি মানে 6ac মাইনাস এইটা গুণ করলে 4b স্কোয়ার আর এই প্লাসে মাইনাসে মাইনাস 4bc। তো এখানে দেখো এই 9a স্কোয়ার মাইনাস 4b স্কোয়ার, এটাতেই বোঝা যাচ্ছে যে এখানে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র একটা আছে। তো এই দুটোকে এই জন্য আমরা প্রথমেই লিখে নেব। তো 9a স্কোয়ার মানে 3a এর হোল স্কোয়ার মাইনাস 4b স্কোয়ার মানে 2b এর হোল স্কোয়ার প্লাস এই 6ac মাইনাস 4bc। এবার এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার যেহেতু চলে এসছে, তাহলে আমরা লিখবো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এ প্লাস বি মানে 3a প্লাস 2b আর এ মাইনাস বি মানে 3a মাইনাস 2b। এবার এই দুটো থেকে দেখবো কোনো কমন যায় কেন, কমন যায় কিনা। তাহলে এই দুটো থেকে আমরা 2 কমন পাচ্ছি এবং সিও কমন পাচ্ছি। তাহলে এখান থেকে যদি 2c কমন যায় তাহলে থাকে কত না 3a, যে 3 দুনে 6ac মাইনাস এখান থেকে যদি 2c কমন এখানে নিয়েছি তাহলে থাকলো কত না 2b। তাহলে দেখো এইটা গুণ করলে ওই লাইনটা পাবে তোমরা, 3 2 6ac আর 2 2 4bc। এখন এই যে 3a মাইনাস 2b এখানেও আছে এখানেও আছে, তাহলে আমরা কমন নিতে পারি। তাহলে 3a মাইনাস 2b, এটা কমন নেওয়ার ফলে এখানে কি পড়ে থাকছে 3a প্লাস 2b আর এখানে প্লাস 2c। তাহলে এই হলো অ্যান্সার। তো এই ভিডিওতে 4টে অঙ্ক আমরা কমপ্লিট করলাম। ভিডিওগুলো আমি একটু ছোট করার চেষ্টা করেছি যাতে তোমাদের কম স্কিপ করতে হয়, অঙ্কগুলো তাড়াতাড়ি খুঁজে পাও, সেই জন্য ছোট করার চেষ্টা করেছি। তো আশা করি অঙ্কগুলো ভালো লেগেছে। সবাই ভালো থাকবে, থ্যাংক ইউ।